শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা লবলংয়ের একেবারে উৎপত্তিস্থল যেটা নয়নপুর অংশ, সেইখানে দাঁড়ানো আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষার যে পানিটা সেটা কিন্তু এই মুহূর্তে এই লবলং পাড়ে একেবারে প্লাবিত অবস্থায় আছে এবং অনেকটুকু জায়গা জুড়ে এই লবলংয়ের দেখা যাচ্ছে যে তার যে প্রসারতা, সেই প্রসারতার অংশটুকু দেখা যাচ্ছে। কিন্তু অনেকেই দেখতেছি যে মাছ ধরতে আসছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো দেখেন এখানে মাছ ধরার যে জায়গাটি সেইখান পর্যন্ত একেবারে টলটলে স্বচ্ছ পানি, কিন্তু যখনই ইন্ডাস্ট্রিয়াল ওয়াটারটা এখানে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ঢোকার পরে পানির কালারটুকু কতটুকু পরিবর্তন হয়েছে। এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ঢুকছে সাথে সাথে কিন্তু এইখানে যে মাছগুলো আছে তাদের যে বাঁচার প্রাণান্তর চেষ্টা, সেটা আমি ওই পাশে গিয়ে আপনাদের দেখাবো। ব্রিজের নিচ দিয়ে, নয়নপুর ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হওয়ার পর ওই পাশে গিয়ে এই কালো অংশ আরও বেশি করে পানিতে কন্টামিনেট হয়েছে এবং যার কারণে মাছগুলো কিন্তু বাঁচার যে প্রাণান্তর চেষ্টা সেটা অব্যাহত রাখলেও তারা আসলে ডিও বা অন্যান্য কারণে, হ্যাজার্ড এলিমেন্টের কারণে তাদের বাঁচাটাই কঠিন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি খেয়াল করেন দেখবেন মাছ এখানে অনেক পরিমাণ মাছ, এবং সবগুলো মাছই অক্সিজেনের জন্য বারবার উপরের দিকে উঠে আসছে। এবং এই যে উঠে আসা, যেটা বলছিলাম যে ওই পাশের যে ব্রিজের অংশ এবং এই পাশের ব্রিজের অংশে অনেকটুকু ফারাক, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দূষণের কারণে মাছগুলো বাঁচার জন্য যে প্রচেষ্টা তারা করছে, অর্থাৎ ডিও লেভেল পানির কমে যাওয়ার কারণে মাছগুলো বারবার কিন্তু উপরের দিকে উঠে আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক মাছ আছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং আমি দেখেছি যে বাইম, ট্যাংরার মতো মাছগুলো বোঝা যায় উপর থেকে, আসলে ক্যামেরায় না বোঝা গেলেও যখন ওরা উঠে আসে তখন কিন্তু ওদের লেজের অংশটুকু বের হয়ে আসছে। এবং এই যে এত মাছ বর্ষার পানিতে, সবগুলোই আসলে এই দূষণের কারণে প্রাকৃতিক যে একটা বৈচিত্র্যের জায়গা, সেই বৈচিত্র্য যেভাবে ধ্বংস হচ্ছে এটা কিন্তু এই সমস্ত জায়গায় স্পষ্ট। আমরা আগেই বলেছিলাম যে এই জায়গাটুকু সঠিকভাবে দখল মুক্ত করে, যাতে করে এইখানে খালের পুরো অংশটুকু রাখা হয় ভিতরের অংশে, এবং এই দূষণ মুক্ত করার জন্য ইটিপি কীভাবে ব্যবহার করলে এই জায়গাগুলো সঠিকভাবে তাদের বাস্তু সংস্থানে ফিরতে পারবে সেটা বারবারই বলা হয়েছিল। তো যাই হোক, দুঃখের কথা বলার চেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসা দরকার, এবং এই যে বর্ষার মাছ সংরক্ষণে আমাদের সকলের উদ্যোগী হয়ে এই বিষয়গুলো খেয়ালে আনা প্রয়োজন। গভর্নমেন্ট সহকারে যারা পরিবেশ নিয়ে কাজ করছেন সবার, লবলংয়ের একেবারে প্রান্তীয় অঞ্চল, যে জায়গা থেকে লবলং শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমরা দেখাতে চাই, সেই জায়গা থেকেই কিন্তু আমরা আজকে এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। এবং শুরুর স্থানে দেখুন এখানে পুরোপুরি দূষণমুক্ত পানি, ঠিক তারপরেই যখন দূষণ শুরু হয়েছে সেই জায়গাটি, অর্থাৎ একেবারেই কন্টামিনেটেড ওয়াটার, ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তো জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তর এই বিষয়গুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণ করবে, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।